জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যে সংস্কারের পথে আমরা এগোচ্ছি, আমরা মনে করি সেই রাস্তায় আমাদের এখনো সেই ঐক্যের জায়গাটা ধরে রাখতে হবে। তো সেই উদ্দেশ্য থেকেই মূলত এই বৈঠকগুলো আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথেই বসছি, আলোচনা করছি। তা আমাদের যে বিচার, সংস্কার এবং গণপরিষদের এজেন্ডা, 3টি এজেন্ডা রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের বেশিরভাগ বিষয়ই ঐক্যের জায়গা আমরা খুঁজে পেয়েছি। যেসব জায়গায় দ্বিমত রয়েছে সেটাও পরবর্তীতে কিভাবে নিরসন করে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি সে বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। পরবর্তী কার্যক্রম কিভাবে এগোনো যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, সংস্কারের ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন, আমরা কেবল উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছি। তা ওনারা 2 কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন। ওনারা ওনাদের যুক্তি উপস্থাপন করেছেন। আমরা বলেছি এই বিষয়টা আমরা বিবেচনা করব, আমরা আলোচনা করব। আমরা গণপরিষদের নির্বাচনের বিষয়টা ব্যাখ্যা করেছি যে সংবিধানের মৌলিক সংস্কারের জন্য কেন গণপরিষদ নির্বাচন আসলে জরুরি, প্রয়োজন। ওনারা বলেছেন গণপরিষদ নির্বাচনের বিষয়টা ওনারাও ভেবে দেখবেন, যেহেতু ওনারাও রাষ্ট্রের মৌলিক সংস্কারই আসলে চাচ্ছেন। আর এর পাশাপাশি আমাদের যে আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। 53 বছর স্বাধীনতার পরে দেশ কিন্তু সুন্দর একটা ধারায় রাজনীতির চর্চা হয় নাই, বরঞ্চ বারবার আমাদের দেশের মানুষগুলো এদের মাধ্যমে ধোঁকা পেয়েছে, ধোঁকা খেয়েছে। এর একটা পরিবর্তন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জনগণ এবং ছাত্র এবং আমাদের একটা আকাঙ্ক্ষায় দেশ নিয়ে আছে, চিন্তা আছে। তারই একটা বাস্তবতা হিসেবে আজকে আমাদের বিভিন্ন চিন্তা কার্যক্রমের সাথে আমাদের এনসিপির চিন্তা কার্যক্রম অনেকটাই মাঠে ময়দানে সর্বত্র একাকার। আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করতে পেরেছি, আমাদের মনোবল আরও বেড়েছে। সামনে ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আশা করি যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশে টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। এর আগে আপনারা জানেন যদি ফ্যাসিস্ট সহ তারা যে আচরণগুলো করেছে এবং তারাদের সুরে সুর মিলিয়ে যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে, আমরা তো আলোচনা পর্যালোচনা করে দেখি যে সেই 53 বছরের যে ইতিহাস বাংলাদেশে আবারও পুনরাবৃত্তি হবে। নতুন আমরা যে চেয়েছিলাম বা চাইতেছি এটা হবে না। এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন সব একাকার হয়ে কাজ করতে পারি, আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া এবং আপনাদের সকলকে নিয়ে একাত্রে আমরা কাজ করব।